শ্রী গুরু জয়। অনুষ্ঠানের শুরুতেই বলি, আজকের যে আলোচনার বিষয়টা একটু শুনে নিন। যত জ্বালা আছে সংসারে, তার মধ্যে একটি অন্যতম জ্বালা হচ্ছে বেকার। ঘরে আপনার ছেলে মেয়ে, তারা বেকার, তারা চাকরি পাচ্ছে না, বেসরকারি সরকারি কোনোটাই পাচ্ছে না, ব্যবসাও করতে পারছে না, কোনো পথ পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সে বেকার। বেকারত্বের মতো যন্ত্রণা খুব কম যন্ত্রণা আছে, কারণ যিনি কর্ম করবেন তার বিনিময়ে সে অর্থ উপার্জন করবেন, যতক্ষণ সে করতে না পারবেন তার শান্তি সম্ভব নয়, এবং তার সাথে যারা জড়িয়ে রয়েছে সংসারে তাদের শান্তিও সম্ভব নয়। বেকারত্বের যন্ত্রণা নিবারণের জন্য ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির প্রথম যে যোগ দশমপতি এবং দশম ভাব লগ্নপতির মিত্র কিনা, এটা আগে দেখতে হবে। যারা ছোট ছোট ছেলে মেয়ে জ্যোতিষ করছেন নতুন, তারা কিন্তু এইসব সূত্র শেখেননি, জানেও না, কারণ পড়াশোনা না করেই চ্যানেলে বসে পড়েছেন। সেক্ষেত্রে বলছি, দশমপতি লগ্নপতি দশম ভাবে যে গ্রহ থাকবে সে লগ্নপতির মিত্র হতে হবে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে তার বেকারত্ব দিনের পর দিন থাকবে, এমনকি সারা জীবনও বেকার থাকতে পারে। তাহলে বেকারত্ব দূর করবার জন্য কোন কোন হাউসে চোখ রাখতে হবে? ষষ্ঠ, দশম, লগ্ন। লগ্ন কেন? জাতক বা জাতিকা সে নিজে হচ্ছে লগ্ন, কর্মটা কে করবে? সে। তাহলে ষষ্ঠ দশম লগ্নের সম্পর্কটা শুভ হতে হবে এবং তার দশা হতে হবে। কেউ বেকার, কিন্তু তার বেকারত্ব কাটবে কতদিন পর, কবে থেকে সে চাকরি পাবে, কবে থেকে সে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি বা সরকারি প্রতিষ্ঠানে চাকরি অথবা ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং অর্থ উপার্জনের পথটা দেখতে পারবে। এই বিষয়টাতে চরম দুর্দশা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে একটি বিশেষ প্রয়োগ, আপনারা একটু দেখুন সেই ক্লিপিংটা। এই ক্রিয়া করতে হবে, মাতঙ্গীর ক্রিয়া, দশমাবিদ্যার একটি বিদ্যা, রবির ইষ্ট দেবী মাতঙ্গী, তার ক্রিয়া করতে হবে। এই যন্ত্রটাকে প্রতিষ্ঠা করে তার সঙ্গে মাতঙ্গীর কবচ যন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং ধারণ করতে হবে। তাহলে গিয়ে কর্মের যোগাযোগ সে 21 থেকে 42 দিনের মধ্যে সে অবশ্যই পাবে। বেসরকারি হতে পারে, সরকারি হতে পারে, অথবা ব্যবসা। কারণ বেকারত্ব দূর হচ্ছে না, কেউ চাকরি পাচ্ছে না, তার মানে কি সে বেকার থাকবে? সে ব্যবসাও করতে পারে। এবার কি ব্যবসা করবে তার জন্য রাশিচক্রটা বিচার করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা। দুটো প্রশ্ন। আমার অনুষ্ঠানের নিয়ম অবশ্যই জানেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে পরিষ্কার করে বলতে হবে। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইম বলুন। 15/11/1983। 15/11/1983। হ্যাঁ, 15/11/1983। টাইম ভোর 3:45। কি জানতে চাইছেন বলুন। কুম্ভ রাশি, আপনার রাশিতে শনি এই মুহূর্তে বকরি, বিয়ে হবে, আরো দেরি হবে। ফেব্রুয়ারি 2025 থেকে 27 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে বিয়ে হবে, বাড়ির উত্তর পশ্চিম দিকে। তবে বিবাহিত জীবন ভালো হবে, একটু লেট ম্যারেজের সাইন আছে এই বিয়েতে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করতে পারবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা,
প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। বাকি দিনগুলোর মধ্যে বুধ, শুক্র এবং রবি দুপুর 3টে থেকে 7টা, নিজ গৃহ মন্দির রহরাতে, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। যখন মনে হবে তখনই বুকিং নাম্বারে ফোন করে নেবেন, আপনার সময় মতো নিয়মটা জেনে নেবেন। অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বেদান্ত এবং তন্ত্রের ক্লাস, সেটা অফলাইন অনলাইন দুটোতেই হবে। নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলছিলাম ওই আমার মেয়ের ব্যাপারে। ওর ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইম। ডেট অফ বার্থ হচ্ছে 11/9/2016, রবিবার 4:54। 11/9/2016। হ্যাঁ, টাইম 11/9/2016, 4:54 PM। সেটা কি বিকেল? হ্যাঁ বিকেল। কি জানতে চাইছেন? মানে স্থান হচ্ছে বর্ধমান। আপনি জানতে কি চাইছেন? বলছি ওর একটু কালসর্প যোগ ছিল, ওইটা দেখার জন্যই আর কি। হ্যাঁ, মানে কি সমস্যাটা কি? কোন জ্যোতিষ ভয় দেখিয়েছে কালসর্প যোগের? না না, ওর খালি ওই এটা জানতে চাইছিলাম ওর কি আছে, ওর পুষ্টিতে। আছে, আছে সেই যোগ, কিন্তু এই যোগ থাকলেই খুব ভয় পাওয়ার কিছু নেই। সচিন তেন্ডুলকারের কালসর্প যোগ ছিল, আছে, যথেষ্ট প্রতিষ্ঠা হয়েছে। আপনার সন্তানকে সঠিকভাবে গাইড করুন, পড়াশোনা করবে অবশ্যই। আর কি জানতে চাইছেন? আর এমনি ওর কোনো অসুবিধা সুবিধা বা পড়াশোনা বা সব দিক? দুটো প্রশ্ন করতে পারবেন। পড়াশোনায় ভালো হবে, মধ্যম প্রকারের। মাধ্যমিক কোন ক্লাসে পড়ে? ও এখন না, ওর তো 9+8+ বয়স, এই 2 এ পড়ে ক্লাস। আচ্ছা, আগামী দিনের কথা বলছি। ক্লাস 5 থেকে পড়াশোনা ভালো করবে। বুধটা বকরি রয়েছে আর মঙ্গলটা বৃশ্চিকে রয়েছে। আর বুধ এবং রাহু, এই দুটো গ্রহকে কিন্তু প্রতিকার করতে হবে ছোটবেলা থেকেই। আর পরবর্তী জীবনে, বিবাহিত জীবনে কিছু সমস্যা রয়েছে। আর কালসর্পটারও পারলে প্রতিকার করে নেবেন আপনার সময় মতো। হ্যাঁ, আর এমনি ওর যে মানে নাচ মানে কোনো কিছু জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না, মানে কোনো জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে যেটা দরকার সেটা পড়াশোনা, সেটা করবে। এছাড়া এক্সট্রা কোনো পথ দিয়ে যেটা বলছেন, মানে নাচ গান আঁকা, ওই ধরনের জিনিসটার মধ্যে ক্রিয়েটিভ ফোর্স বলে ইংরেজিতে, ওটাকে করাতে পারেন আপনি, কিন্তু সেখান থেকে প্রতিষ্ঠাটা আসবে না। আর লাইভ হরোস্কোপটা করে নেবেন। দুটো প্রশ্ন করতে পারবেন আমার লাইভ ফোনে, আপনারা খুব ভালো জানেন। শুরুতেই ফোনের ঝড়, দুটো প্রশ্ন করতে পারবেন, স্পেসিফিক প্রশ্ন। আর ডেট অফ বার্থ টাইমটা ইংরেজিতে বলবেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন হ্যালো, বলুন। আমি পুরুলিয়া থেকে বলছি। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 28/3/1998, রাত্রি 11টা। নাম সোনিয়া দত্ত। 28/3/1998। 28/3/1998। টাইম? টাইম রাত্রি 11টা। আচ্ছা, কি জানতে চাইছেন? একটু কেরিয়ার সম্বন্ধে স্যার যদি বলেন তো খুব ভালো হবে। কি করছে এখন? এখন বাড়িতেই আছে। ওর এখন 7.5 চলছে। নভেম্বর 2025 থেকে কর্মের চেষ্টা করুন। কর্মটা ব্যাপারে এগোতে পারবে এবং 25 সালে গিয়ে ওর কর্মের যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা মিটে যাবে। আর বিবাহের জন্য যদি প্রস্তুতি নেন সেটা নিতে পারেন। বিবাহের যোগ চলছে বর্তমান সময় থেকে 1.5 বছর, যোগটা খুব প্রবল। আর 7.5টার প্রতিকার করতেই হবে আপনাকে। এছাড়া মঙ্গলটার প্রতিকার করতে হবে। এই দুটো গ্রহের প্রতিকার করলে কর্মের যোগাযোগটা হবে, বিবাহটাও ভালো হবে। হ্যাঁ, লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা। বাকি 3 দিন নিজ গৃহ মন্দিরে। স্ক্রল, ডেট, ঠিকানা সমস্ত নিজ দিয়ে যাচ্ছে, দেখে নেবেন। হ্যালো হ্যালো, বলুন।
নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমার সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 15-3-2006 দুপুর 1:50। টাইম? দুপুর 1:50। কোথায়? ডায়মন্ড হারবার। কি জানতে চাইছেন বলুন। মেয়ে কেরিয়ার কোন লাইনে গেলে ভালো হয়? কোন ক্লাসে পড়ছে ও? এই বছর এইচএস পাস করলো। আচ্ছা, পাস করে জেনারেল কলেজে ভর্তি করিয়েছেন? হ্যাঁ, ভর্তি হয়েছে। জেনারেল কিসে ভর্তি হয়েছে? ও বায়ো সায়েন্সে। বেশ, আপনি নার্সিং ট্রেনিং দিকে যদি নিয়ে যান তাহলে ওর ক্ষেত্রে সেটা বেটার হবে। প্রথম হচ্ছে বৃহস্পতিটা কিন্তু ওর বকরি এবং 4th হাউসে, ওটার প্রতিকার করবেন। আর উচ্চ শিক্ষারও যোগ আছে, কর্মও পাবে 24 থেকে 26 বছরের মধ্যে। নার্সিং ট্রেনিং হচ্ছে বেস্ট। আজকের যে অনুষ্ঠানটা ফলো করে দেখবেন। বেকারত্বের জ্বালা দূর করবার জন্য একটি বিশেষ টোটকার ব্যবহার আছে, লিখে নিতে পারেন। আকন্দ পাতা, টক দই, হর্তকি একটি পাত্রে নিয়ে জলে ভাসিয়ে দেবেন। তারপর মেডিকেল লাইনে যেতে চাই, পারবে? মেডিকেল লাইনেই তো যাবে। নার্সিং কি মেডিকেল লাইনের বাইরে? না, ডাক্তার হতে চাই। না, ডাক্তার হতে গেলে র্যাঙ্কটা ভালো পাবে না, সেক্ষেত্রে বিশেষ প্রতিকারের ব্যবস্থা করতে হবে। ডাক্তারি যদি কারো ইচ্ছা থাকে তাতে আমার কোনো আপত্তি নেই, তাহলে জয়েন্ট এন্ট্রান্সে ভালো র্যাঙ্ক করতে হবে। তার জন্য খুব স্ট্রং প্রতিকার করলে অবশ্যই ও এগোতে পারবে। হ্যাঁ, আকন্দ পাতা, টক দই, হর্তকি জলে একটি পাত্রে ভাসিয়ে দিতে হবে। 21টা সোমবার করতে হবে এটা। বেকার যারা, তাদের বেকারত্বের পথ অবশ্যই তৈরি হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে এবং প্রতিদিন চলছে, এবং অনলাইন ক্লাস ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তার সাথে তন্ত্র এবং বেদান্তের ক্লাস। তন্ত্রোক্ত বিশেষ বিরাচার পদ্ধতিতে হোম যজ্ঞ। গ্রহপীড়ায় যারা সমস্যায় ভুগছেন মাথায় রাখবেন, প্রতিটি গ্রহের ইষ্ট দেবী কিন্তু দশম মহাবিদ্যা। শনির দক্ষিণাকালী, বৃহস্পতির তারামা, বুধের ত্রিপুরা সুন্দরী, রবির মাতঙ্গী। আজকে অনুষ্ঠানের যে আলোচনাটা ছিল বেকারত্বের যন্ত্রণা দূর করবার জন্য, ক্লিপিংটা দেখুন। তন্ত্রোক্ত বিশেষ ক্রিয়া করে এই যন্ত্রের ওপর বেকারত্বের জন্য মাতঙ্গী কবচ যন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আসনে, কবচ ধারণ করতে হবে। যাদের রত্ন কেরবার ক্ষমতা নেই তাদের এই পদ্ধতিতে যদি যায়, তাহলে সেক্ষেত্রে চরম বেকার যারা দিনের পর দিন বেকার, অবসাদ, ঘরে অশান্তি, তাদের এই সমস্যাগুলো থেকে সে পথ পাবে। হ্যালো, হ্যালো, বলুন। বলছি যে আমার ছেলের জন্য কথা বলছি। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 13-8-99 আর 11:15। 13-8-99। হ্যাঁ, আর কি? 13-99 রাত্রি 11:15। কোথায়? হাওড়া। কি জানতে চাইছেন? ছেলের বিষয়ে কি জানতে চাইছেন? দুটো প্রশ্ন করতে পারেন। কর্মস্থল। হ্যাঁ, এইটারই অনুষ্ঠান আজকে। মানে ওকে এখন চাকরি করছে? না, এমনি এতে যাচ্ছে, ওই যে ফিজিওথেরাপিস্টের কাজ করছে। মানে ওইটা হবে কি? শিখছে, এটা হবে কি? অবশ্যই হবে, ওটা হবে। এবং এই 2025 সালের জানুয়ারির 15 তারিখের পর থেকে যোগটা অত্যন্ত ভালো। চাকরি 25 সালে ভালোভাবেই কর্ম করবে, বেসরকারি প্রতিষ্ঠানই চাকরির যোগ ভালো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওর কিন্তু শুক্রটা চতুর্থে বকরি, শুক্রটাকে প্রতিকার করবেন। আর প্রতিকার করার জন্য তাহলে কি করতে হবে একটু বললে? 2 রকম প্রতিকার হয়, একটা হয় রত্ন দিয়ে আর একটা তান্ত্রিক প্রতিকার। রত্নের প্রতিকারটা সবার পক্ষে সম্ভব হয় না, কারণ রত্ন অনেক দাম। 100 টাকা কিলো যদি পটল হয়, সেক্ষেত্রে হীরার দামটা নিশ্চয়ই 2 টাকা হবে না, সেটার ক্ষমতা সবার থাকে না। শুক্রের ক্ষেত্রে ভুবনেশ্বরী কবচ যন্ত্র করবেন আর রাহুর প্রতিকার করবেন, তাহলে কর্মটাও ভালো হবে, আপনার ছেলেও ভালো এবং অর্থনৈতিক প্রতিষ্ঠাটাও। কি করবে? ভুবনেশ্বরীর কবচ যন্ত্র। ভুবনেশ্বরী কবচ যন্ত্র, ভুবনেশ্বরী কবচ ধারণ করবে
সেই অনুষ্ঠানও আগামী দিনে আসবে। আর যন্ত্রটা আসলে প্রতিষ্ঠা করবেন। ডিটেল তথ্য জানতে গেলে আপনার হাওড়াতেই আমার চেম্বার আছে, মঙ্গলবার দুপুর 2টো থেকে 5টা। আচ্ছা, ভুবনেশ্বরী যন্ত্র, কবচ যন্ত্র। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বিরাচার তন্ত্রের বিশেষ প্রয়োগ, তন্ত্রের বিশেষ প্রয়োগ ছাড়া গ্রহ পীড়া থেকে আপনি কিছুতেই মুক্তি পাবেন না। হ্যালো, হ্যালো স্যার, বলুন। 21/2/59 স্যার। দাঁড়ান, 21/2, 1959। হ্যাঁ, টাইম দুপুর 12:30 স্যার। 12:30। কি জানতে চাইছেন? আমি জানতে স্যার, আমাদের বাড়িটা খুব বড় বাড়ি, বাড়িটা 3 ভাই স্যার, আমরা 2 ভাই বাড়ি করে বেরিয়ে গেছে। ওরা চাইছে, আমার খুব প্রেশার দিচ্ছে বাড়িটা বিক্রি করে দেয়, কিন্তু টাকার ভাগ নিয়ে বসতে অন্য জায়গায় ফ্ল্যাট কিনে নে। না, আমি চাইছি বাড়িটা ফ্ল্যাট হোক, আমি এই জায়গা থেকে অন্য জায়গায়, আমার কোনো পরিস্থিতি সেরকম নেই। সেই কারণে স্যার কি হবে এটা বুঝতে পারছি। 3-4 বছর ধরে চেষ্টা করছি। প্রথম হচ্ছে আপনার কর্কট রাশি থাইয়া চলছে, রাশির অষ্টমে এই মুহূর্তে শনি। এক্ষুনি এই সমস্যাটা নিষ্পত্তি হবে না, তবে প্রমোটিং হবে, সমস্যাটা নিষ্পত্তিও হবে এবং আপনি আপনার ভাগটাও পাবেন। সেটা এই বছরে সম্ভব না, কারণ অষ্টমে শনি বকরি থাকলে রাশির সাপেক্ষে বাধাটা, মানে যে কোনো শুভ কাজই, বিশেষ করে ল্যান্ড ওরিয়েন্টেড প্যারেন্টাল প্রপার্টির ক্ষেত্রে সেটা একটু সমস্যা আছে। সেই সমস্যাটা আপনার দুর্গাপুজোর পর থেকে আস্তে আস্তে মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন সৃষ্টি টিভিতে অনুষ্ঠান চোখ রাখুন, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করুন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণটা লিঙ্ক করুন। আকন্দ পাতা, টক দই এবং হর্তকি প্রতি সোমবার চলে, ভাষাতে হবে 21টা সোমবার। বেকারত্বের বেকারত্ব অবশ্যই দূর হবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, ছেলের সম্বন্ধে জানতে চাইছি। জন্ম তারিখ, সময়? প্রসেনজিৎ শাহ। হ্যাঁ, প্রসেনজিৎ শাহ। ডেট অফ বার্থ? 22/5/2001। 22? দুটো না 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 না, 22? 5/5/2001। 22/5/2001। টাইম? টাইম? দুটো 27। দুপুর না রাত? দুপুরে। কোথায়? বর্ধমান। কি জানতে চাইছেন বলুন। মেষ রাশি আপনার ছেলে। ক্যারিয়ার দিতে। কি এখন কি করছে? হ্যাঁ, এখন কি করছে? এখন একটা জায়গায় ট্রেনিং এ আছে, আর পড়াশোনাও করছে, মানে জবের ট্রেনিং। পড়াশোনার ক্ষেত্রটায় উচ্চ শিক্ষায় যেতে গেলে যেতে পারবে। জবের ট্রেনিং এর জন্য যেখানে জব করছে সেখানেও পার্মানেন্ট হবে। 24 সালের নভেম্বর, এই বছর নভেম্বর থেকে 25 সালের জুলাইয়ের মধ্যে একাধিক কর্মের যোগ এবং কর্ম পাবে। ঠিক আছে? আর কি জানতে চাইছেন বলুন। আর বলছি, পড়াশোনা বিটেক করতে, রেজাল্টটা কিরকম? একদম রেজাল্টটা সেমিস্টারে ভালো হবে। ক্যাম্পাসিং থেকে চাকরির যোগ। 4th হাউসে মঙ্গল বকরি রয়েছে। অষ্টম পতিত্ব দোষ নিয়ে ছোটখাটো দুর্ঘটনা থেকে সাবধান। মোটরসাইকেল, স্কুটি এই ধরনের জিনিস যেন না চালায়, কম চালালেই ভালো। আর চতুর্থে মঙ্গল মানে মায়ের শরীর খারাপ হতে পারে। কিছু না পারলেও রক্ত প্রবাল এবং মঙ্গলের তান্ত্রিক প্রতিকার আপনাকে করে দিতেই হবে ওর ক্ষেত্রে। ঠিক আছে? হঠাৎ দুর্ঘটনা। হ্যাঁ, না না, মাঙ্গলিকটা বড় কথা নয়। মাঙ্গলিকের ভয় আমরা দেখাই না। চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিক, সেটা অনেক পরের পার্ট। কিন্তু 4th হাউসে মঙ্গল থাকলে রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে, মায়ের হঠাৎ শরীর খারাপ হতে পারে। সেই জায়গাগুলোর প্রতিকার করে রাখা দরকার। হ্যাঁ, আর একদম সময় নেই। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী দিনে। প্রতিদিন এখানে অনুষ্ঠান হয়। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, বুধ শুক্র এবং রবিবার হচ্ছে নিজ গৃহ মন্দির রহরাতে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটি জিনিস মাথায় রাখতে হবে, যে বইগুলো পড়ে আপনি নিজে ঘরে ঘরোয়া প্রতিকার করতে পারবেন, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, লাইফ হরোস্কোপ এবং সম্মোহন তন্ত্র, বাস্তু মঙ্গল, প্রত্যেকটি বই
নিজে পড়ে কালেক্ট করে আপনি আপনার প্রতিকার করতে পারেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। দূর আর দূরে নেই।